আসলাম নতুন একটা পে আউট ভিডিও নিয়ে। যদি আপনার পে আউট এরকম দেখায়, ইউর আর্নিং ইজ অফ 1146 বা 11 বা যেরকম অ্যামাউন্ট আপনাকে দেখা যায় এক্সপায়ার অন ডিসেম্বর, মানে ফেসবুক আপনাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে আপনি পে আউট সেট আপ করে নেন। অবশ্যই আপনি পে আউট সেট আপ করে নিলে ফেসবুক থেকে ইনকাম পাবেন। আমরা সবাই ফেসবুক থেকে ইনকাম করতে চাই, কিন্তু আমরা সঠিক উপায়ে পে আউট সেট আপ না করার কারণে কিন্তু আমরা ফেসবুক থেকে পেমেন্ট পাই না। আমাদের মূলত পে আউট সেট আপ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে পে আউট সেট আপ করবেন সঠিক উপায়ে। বাংলাদেশের হলে বাংলাদেশের, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, আমি এ টু জেড আপনাদেরকে বোঝাবো। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক মাহফুজ রানা আইডি থেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। যখন আপনার পে আউট সেট আপ আসবে আপনি পে আউট করে নেবেন। যারা আমার ইউটিউব ফেসবুক মাস্টার থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন আমরা পে আউট করব, এখনই আপনাদেরকে দেখাচ্ছি। সো শুরু করছি। পে আউট আসলে আপনি কীভাবে বুঝবেন? আমরা একটা আইডিতে চলে আসছি। আমরা বাবলুন হোসেন রাসেল ভাইয়ের আইডিতে পে আউট করব। পে আউট আসলে কীভাবে বুঝবেন? সোজা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে, আমি রেকর্ডার ঘোরাচ্ছি, ড্যাশবোর্ডে চলে যাবেন। একটু উপরে দেখবেন সি ইনসাইড কন্টেন্ট গ্রো, একটু টেনে টেনে এই যেখানে মনিটাইজে ক্লিক করবেন। এই মনিটাইজে ক্লিক করলে যখন আপনাকে দেখাবে ইউর আর্নিং ইজ অফ হ্যাভ এক্সপায়ার এত তারিখ, যদি দেখায় তাহলে বুঝে নেবেন ফেসবুক আপনাকে কি নোটিফিকেশন দিয়েছে, রেড মার্ক দিয়েছে যে দ্রুত পে আউট সেট আপ করে নেন ফেসবুক থেকে পেমেন্ট পেতে। সো আমরা এখন শুরু করছি। আপনি এখানে ক্লিক করুন, দেখুন এখানে কিন্তু নিচে অ্যাড অন রিলস, বোনাস, ইনস্টিমেট, সাবস্ক্রিপশন আছে। এখানে কিন্তু পে আউট সেট আপের নোটিফিকেশনটা আসবে। সো আমরা কন্টিনিউতে এখন ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে একটু মাথা রাখবেন, দেখুন তার ফেসবুক আইডির নামটা যেরকম আছে এরকম চলে আসছে। কি সে পারছে না বিদে আমাকে দিয়েছে যে ভাই আমি পে আউটটা করতে পারছি না। দেখুন এখানে বিশাল একটা ভুল করে বসে আছে, ঠিক না? সো আপনি কি করবেন, এই নামগুলো যদি এভাবে ফেসবুক আইডির নামটা চলে আসে এটাকে কেটে দিবেন, এইভাবে কেটে দিবেন। দেখেন আমি কেটে দিলাম, দুইটার থেকে নামগুলো কেটে দিলাম, এই যে নামগুলো কেটে দিলাম। এখন এখানে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমরা দিব ফার্স্ট নেম এবং হচ্ছে সার নেম। জাস্ট ফলো করুন আমি কিভাবে দিচ্ছি। এখানে আপনার সরকারি ডকুমেন্ট অনুযায়ী নামটা দিতে হবে। ডকুমেন্ট বলতে আপনার এনআইডি কার্ড বা আধার কার্ড বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে, যেই ব্যক্তি পেমেন্টটা পাবে তার সঠিক নামটা দিতে হবে। সো যদি নাম তিনটে হয়ে যায়, দেখুন তার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিক আছে? তো আমরা ফার্স্ট নেমে এমডি রাসেল দিলাম, সার নেমে দিলাম আহমেদ। এখন আমরা চলে যাব তার জন্ম তারিখটা দেওয়ার জন্য। তো জন্ম তারিখটা কীভাবে দিবেন? অনেকে এখানে ভুল করে বসে, জন্ম তারিখটা সঠিকভাবে দিতে পারে না। আপনি দেখবেন যে আপনার জন্ম তারিখটা কীভাবে আছে আপনার এনআইডি কার্ডে। সো এখানে তার জন্ম তারিখ হচ্ছে 2 ফেব্রুয়ারি 1988। এই জন্ম তারিখে ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করে, এটা 90 সাল আছে, তো এই যে কর্নারে যে তীর চিহ্ন আছে তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে এরকম ক্লিক করতে থাকবেন। ক্লিক করতে করতে আপনি চলে যাবেন 1988 সালে। আমরা চলে আসলাম 1988 সালে। হ্যাঁ, 1988 সালে তার জন্ম তারিখ হচ্ছে 2 ফেব্রুয়ারি, মানে আমার জন্ম তারিখ। ওকে, তো এখানে 2-তে ক্লিক করবেন। দেখুন 1988 2 ফেব্রুয়ারি, এই সেটে ক্লিক করবেন। এই সেটে আমরা ক্লিক করে দিলাম, দেখুন বসে গেছে। কান্ট্রি দেবেন বাংলাদেশ, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, এরকম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, নেক্সটে। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টা কান্ট্রি বাংলাদেশ এখানে দেওয়া থাকবে, যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া দিবেন। আর এই যে বিজনেস টাইপ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি আপনি এই পার্টনারশিপ, জয়েন্ট ভ্যালু, এলএলসি, পাবলিক কর্পোরেশন, এই প্রাইভেট কর্পোরেশন এগুলা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি ঝুঁকিতে পড়ে যাবেন। সো আপনাকে মোস্টলি একটা কাজ করতে হবে, এই বিজনেস টাইপটাকে সঠিকভাবে দিতে হবে। আপনি যখনই ইন্ডিভিজুয়াল সোলো কর্পোরেশন দিবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে পেমেন্টটা সঠিকভাবে পাবেন। দেখুন আমরা ইন্ডিভিজুয়াল দিয়েছি। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন, তাহলে ফেসবুক থেকে সঠিকভাবে পেমেন্ট পাবেন। আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আবার চলে আসছে কি এমডি রাসেল এবং আহমেদ। সো আমরা এখান থেকে ফার্স্ট নেম থেকে রাসেলটা কেটে দিব। রাসেলটা কেটে দিয়ে এটা হচ্ছে মিডল নেম, রাসেলটা হচ্ছে মিডল নেম। এই যে মিডল নেম আমরা বসিয়ে দিলাম। দেখুন শুরু থেকে নামটা এভাবে এসে আমরা এখন রাসেলটা এখান থেকে রাসেলটা কেটে দিয়ে, ফার্স্ট নেম থেকে রাসেলটা কেটে দিয়ে মিডল নামে নিয়ে আসছি রাসেল। একটু ফলো করুন,
রাসেল দিয়ে দিলাম, রাসেল আহমেদ, এবং সারনেম হচ্ছে রাসেল আহমেদ। সো এইভাবে আপনারা দিয়ে তারপরে এবার প্রাইমারি অ্যাড্রেসে ক্লিক করবেন। আমরা প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, একটু আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো আমরা ফার্স্ট নেমে দিলাম এমডি, মিডল নেমে দিলাম হচ্ছে রাসেল, সার নেমে দিলাম আহমেদ, মানে এটা লাস্ট নেম। ওকে, জন্ম তারিখটা দিলাম। দেখুন আমরা তার অ্যাড্রেসটা দিয়েছি, প্রাইমারি অ্যাড্রেস পার্কুলা রোড, খানটেক, বাদাল্যান্ড, তুরাগ। ওকে, এই যে দিয়েছি। তারপরে যে সিটি টাউন, মানে আপনার জেলা কোনটা, জেলাটা হচ্ছে সিটি টাউন। আর কান্ট্রি রিজন মানে ডিভিশন, মানে আপনার বিভাগ কোনটা। আপনি এখানে ক্লিক করলে দেখুন এখানে 7টা অপশন দেখা যায়, যেহেতু আমাদের বিভাগ 7টা, আমরা ঢাকা ডিভিশনে দিলাম। দিয়ে পোস্ট কোড, যেটা ভোটার আইডি কার্ডের পিছনে পোস্ট কোড থাকে সেটা দিবেন এখানে, বা আপনার টিন সার্টিফিকেটে পিও লেখা থাকবে সেটা দিবেন। তো পোস্ট কোড হচ্ছে 1230। তারপরে ফোন নাম্বারটা দিবেন, যেটা সচল ফোন নাম্বার। আর এমন একটা জিমেল অ্যাড্রেস দিবেন, জিমেল অ্যাকাউন্ট দিবেন যেটা আপনার সচল, ফেসবুক আপনাকে পেমেন্ট দিলে যাতে মেল পাঠাতে পারে। তারপরে দিবেন টিন সার্টিফিকেট নাম্বারটা। টিন সার্টিফিকেট করবেন কিভাবে? টিন সার্টিফিকেট আপনি আপনার ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার এবং কিছু টাকা, 100-200 টাকা যায় না, আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে টিন সার্টিফিকেট করে নেবেন। আর ভারতীয় বন্ধুরা দিবেন পেন নাম্বার। এটা হচ্ছে বাংলাদেশের জন্য টিন সার্টিফিকেট, আর ভারতীয়দের জন্য পেন নাম্বার। আর এখানে হচ্ছে ব্যাড গ্যাস রেজিস্ট্রেশন নাম্বার ইফ ইউ অ্যাপ্লিকেবল। বলছে আপনি যদি সরকারকে আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ট্যাক্সের নাম্বারটা এখানে দিবেন। যেহেতু আমি ট্যাক্স দিচ্ছি না, আমার 3 লক্ষ টাকা আয় নাই বছরে, সেহেতু আমি দিচ্ছি না। ওকে, তারপর আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনি লিঙ্ক ইউর পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন। যেহেতু আমি বাংলাদেশি, আমরা এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ব্যাঙ্ক হোল্ডার নেম এমডি রাসেল আহমেদ, বিডি কারেন্সি, দেখুন ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস সব চলে আসছে। এখানে আমরা শুধু ব্যাংকের সুইপ কোডটা দিব। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন এখানে আইএফসি কোডটা দিবেন, আর বাংলাদেশি হয়ে থাকলে আপনি ব্যাংকের সুইপ কোড দিবেন। একটা জিনিস মাথা রাখবেন, এই সুইপ কোডটা কিন্তু বড় হাতের দিতে হবে, আপনি ছোট হাতের দিলে কিন্তু হবে না, এটা বড় হাতের দিবেন প্রত্যেকটা ব্যাংকের। এখন সুইপ কোডটা কি অনেকে জানে না, সুইপ কোডটা আপনি কীভাবে বের করবেন। আপনি ভারতীয় হন আর বাংলাদেশের হন, আপনি আপনার শাখার নাম লিখবেন। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ, আমার ব্যাংকের নাম হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। সো আমি সুইপ কোড কীভাবে বের করব, ব্যাংকে যাওয়া ছাড়া আমি লিখব ফরিদগঞ্জ ব্যাংক, ফরিদগঞ্জ মার্কেন্টাইল ব্যাংক শাখা, সুইপ কোড এতটুকু লিখবো, দেখবেন সুইপ কোডটা চলে আসবে ক্রোম ব্রাউজারে। DBB DDH, এটা হচ্ছে সুইপ কোড। এখানে আমরা লিখবো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনাকে একটা জিনিস মাথা রাখতে হবে, পুরা অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। যদি আপনি অল্প কিছু সংখ্যক নাম্বার দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট ঢুকবে না। আপনি একটা ভুল করলে কখনোই আপনার টাকাটা ঢুকবে না। আপনি পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সো আমরা নাম্বারটা দেওয়ার পরে আমরা আবার মিলিয়ে নেব যে নাম্বারটা ঠিক আছে কি না। 2915802145 ওকে, আমরা এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমরা ক্লিক করব। যদি আপনি পেপাল করে থাকেন পেপালে ক্লিক করবেন, যদি ইন্ডিয়ান হন, যেহেতু আমরা বাংলাদেশি আমরা পেপালে ক্লিক করবেন, আমরা সোজা ক্লিক করব লিঙ্ক পে আউট মেথড, এটাতে ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে আসবে। এই অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলে আইডিটা লগ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে হয়তো আইডিটা লগ আউট করে দিতে পারে। জাস্ট হ্যাঁ দেখুন লগ আউট করে দিয়েছে, বলছে আপনি লগ ইন করেন। আমরা এখন লগ ইন করে নিব। তো আমরা আইডিটা লগ ইন করে চলে আসলাম, দেখুন আমাদেরকে সেখানে নিয়ে আসছে। সো সেখানে সে কন্টিনিউ বাবলনে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ চাইবে। সো আমরা আবার এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে ইন্ডিভিজুয়াল তো স্ট্যাটাস দেওয়া আছে, আপনি বিজনেস কখনোই দিবেন না, ইন্ডিভিজুয়াল দিবেন, যেহেতু আপনি ইনকাম করতে চান। বিজনেস দিলে বিজনেসের পারপাস ডকুমেন্ট দিতে হবে। সো আপনি অবশ্যই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। সো এখানে এখানে কী লেখা আছে, আর ইউ আমেরিকান নাগরিক, আপনাকে বলছে আপনি কি আমেরিকান নাগরিক। নো, আমরা যেহেতু আমেরিকান নাগরিক না, আমরা এখানে নো দিব। যদি আমেরিকান নাগরিক হয়ে থাকি তাহলে ইয়েস দিব। তারপর এখানে কি বলা হয়েছে, আপনার টাকাটা কে রিসিভ করবে। যদি অন্য কেউ হয়ে থাকে আপনি ইয়েস করবেন,
সো তার পারপাস ডকুমেন্ট দিতে হবে। যেহেতু আপনার টাকাটা আপনি নেবেন, সেহেতু আপনাকে এখানে নো সিলেক্ট করতে হবে, নো। আর আপনি একটা জিনিস মাথা রাখবেন, যার নামে পে আউট করেন, নো যদি সিলেক্ট করেন তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনি পেমেন্টটা সঠিকভাবে পেয়ে যাবেন। ফেসবুক আপনার থেকে এক্সট্রা কোনো ডকুমেন্ট চাইবে না। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো লেখা থাকবে কান্ট্রি অফ সিটিজেন, আপনি কোন দেশের নাগরিক। এখানে আমরা যেহেতু বাংলাদেশের, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিব। আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়া দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে টিন সার্টিফিকেট নাম্বারটা এখানে আসবে। সো আমরা এখানে আর কোনো কাজ নেই, নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আরেকটা ইন্টারফেস চলে আসবে, ইন্টারভিউর অ্যাড্রেস। সো অ্যাড্রেস তো দিয়েছি, অ্যাড্রেস লাইন 2 আমরা চাইলে দিতে পারবো, বাট দরকার নেই। এটা ফেসবুক অপশনাল করে দিয়েছে, দরকার নেই। অ্যাড্রেস আমরা একটাই দিয়েছি। সো আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ফেসবুক বলছে অ্যাড ইউর মিলিং অ্যাড্রেস। সো এখানে আর কিছু দেওয়ার নাই, অ্যাড্রেসটা আমরা দিয়েছি। নেক্সটে ক্লিক করে দিব। এখানে বলেছে কি আপনি আমেরিকা থেকে কত পার্সেন্ট ইনকাম চান। যদি আপনার আমেরিকাতে অনেক ফ্রেন্ড থাকে 100% নেবেন। সো আমাদের যেহেতু আমেরিকাতে কোনো ফ্রেন্ড নাই, আমরা 0% সিলেক্ট করব। আপনিও 0% সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে চলে আসবে সিগনেচার অপশন, কন্ট্যাক্ট আওয়ার্স টু কন্টিনিউ। আপনি এখানে যে নামটা আমরা দিয়েছি সেম ফুল নামটা এখানে দিতে হবে। আপনি দেখুন সিগনেচারটা কীভাবে দিই, এমডি রাসেল আহমেদ, আমরা এভাবে দিয়ে দিব। ওকে, এমডি রাসেল আহমেদ আমরা পুরো নামটা এখানে দিয়ে দিলাম। আমরা দেখব যে টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সাথে সব ঠিক আছে কি না। এমডি রাসেল আহমেদ আমরা মিলিয়ে নিলাম, ঠিক আছে, পারফেক্ট হয়েছে। ওকে, তারপর আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার আগে আমাদেরকে দেখতে হবে কোন ডেটে আমরা করছি। যেহেতু আজকে 28 তারিখ, এই ডেটে ক্লিক করব। ডেটে ক্লিক করার পর আমাদেরকে যে ডেটে করছি ডেটটা বসিয়ে দিতে হবে। সো আমরা 28 তারিখ করছি, 28 তারিখের ডেটটা বসিয়ে দিলাম। তারপর আমরা একটি চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন হয়ে গেছে। তো এইরকম আপনার কাছে ইন্টারফেস যখন চলে আসবে, দেখবেন আপনার সব ডকুমেন্ট এখানে চলে আসছে অটোমেটিক। আপনি সাবমিট ফর্মে জাস্ট ক্লিক করে দেবেন, এখানে কোনো কাজ নাই। সাবমিট ফর্মে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। এখানে আপনাকে দেখাবে আপনার ট্যাক্স ইনফরমেশন সঠিকভাবে দিয়েছেন কি না। সো এখানে আর কিছু করার নাই, আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন। এই ডানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। এখন সাকসেসফুল দেখাবে, এখানে দেখুন, একটু অপেক্ষা করুন। এই যে সাকসেসফুলি অ্যাডেড ইউর পে আউট অ্যাকাউন্ট। সো আপনি এভাবে পে আউট করে নেন। আর এই যে অপশনটা আছে আর্নিং হোল্ড, এটা কিন্তু ফেসবুক তুলে নিবে। হ্যাঁ, কালকে দেখবেন, আগামীকালে যেদিন করবেন এর পরের দিন দেখবেন এই অপশনটা ফেসবুক আর নাই। সো পে আউটটা ভেরিফাই হয়েছে কিনা আমরা এখন কীভাবে দেখবো, আমরা চলে যাব তার আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে একটু নিচে নামবো, নিচে পে আউটে ক্লিক করব। এই পে আউটে ক্লিক করার পরে দেখুন ফেসবুক বলছে আর্নিং হোল্ড, মানে কিছু আপনার 2 তারিখ পর্যন্ত এটা দেখাবে। এটা 2 তারিখ পরে এই নোটিফিকেশনটা অটোমেটিক চলে যাবে। তার আইডিতে ব্যালেন্স আছে কিনা আমরা দেখব। এই ট্রানজ্যাকশনে ক্লিক করব, সে কতগুলো ডলার পেয়েছে। ওকে, দেখুন তার যেগুলো এক্সপায়ার হয়েছে সেটা ফেসবুক কেটে নিয়েছে। এখন যে বাকিটা আছে, যেখানে 3, 5, 6 এই ডলারগুলো প্রসেসে আছে, সে ইনকামটা পাবে সঠিকভাবে, প্রসেসে আছে। সো পে আউটটা ভেরিফাই হয়েছে কিনা আমরা দেখে নিই। এই যে কর্নারে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করে দিবেন। কর্নারে সেটিংসে ক্লিক করে দিলে আপনি দেখবেন দেখুন তার ডাচ বাংলা অ্যাকাউন্ট সব ঠিক আছে, 4 আর্নিং স্কোর, সে কিসে থেকে ইনকাম করছে এটা দেখাবে ফেসবুক। সবগুলো স্টার, 3টা ফেজ আছে, 3টা থেকে ইনকাম দেখাচ্ছে। দেখুন এই যে ভেরিফাইড হয়ে গেছে, ভেরিফাইড এই অপশনটা দেখুন, ভেরিফাইড হয়ে গেছে, সবুজ লেখা আছে। কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল নাম্বার, জন্ম তারিখ সব কিছু চলে আসছে, নাম, পে আউট অনার সব কিছু কমপ্লিট। সো আশা করি আপনারা এইভাবে পে আউট করে নেবেন। তবে একটা জিনিস মাথা রাখবেন, পে আউটে যদি আপনি কোনো ভুল করে ফেলেন, আপনি কিন্তু এটা সংশোধন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে আপডেট না দিবে। সঠিক উপায়ে আপনি পে আউট করে নেন। আপনার কল্যাণ কামনা করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল মাস্টার থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। আপনাদের কল্যাণ কামনা করছি। এইভাবে দেখে দেখে পে আউট সেট আপ করে নেবেন এবং ফেসবুক থেকে অনায়াসে ইনকাম করবেন। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটা ফলো করুন, আপনি এখান থেকে সফল হতে পারবেন। আপনার কল্যাণ কামনা করছি। জাজাকাল্লাহ খায়ের।